নমস্কার, আমি অপর্ণা। তো বন্দনাদির বিয়ের ব্লগগুলো তো দেখেইছো। তো চলো আজকে রিসেপশনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রায় 11টার দিকে ওর বাড়িতে পৌঁছেছিলাম। বাসে করে গেছি। আর ওর বাড়ি প্রায় আমাদের বাড়ির থেকে 25-30 মিনিট দূরে ছিল। মানে আমাদের বাড়ি বামুনহাটে এবং ওর বাড়ি মানে ওর শ্বশুর বাড়ি হচ্ছে দিনহাটায়। তো গিয়ে দেখছি অনেক গেস্ট ছিল, আমরাও গেছিলাম, অনেকটা ভিড়ভাট্টা ছিল। গিয়ে দেখলাম নতুন বউয়ের সাজে কেমন লাগছে এবং আমরা যাওয়ার পর আমাদেরকে ডাকছিল যে আয় আয় দেখ। তো ওকে দেখো কত সুন্দর লাগছে না, যেন সিঁদুর পরে ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বিয়ের থেকে কিন্তু মানে রিসেপশনে একটু দেখতে সুন্দর লাগে সবাইকে। এটা কিন্তু মানে কিন্তু বিয়ের দিন বসে থাকে আর রিসেপশন দিন তো খাওয়া দাওয়া করে থাকে। তো আমাদের লুকগুলো দেখে না আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে গেছিলাম টিফিন খাওয়ার পরে গেছিলাম খাওয়ার প্যান্ডেলের দিকে। তো এখানে মাটন ছিল, মানে অনেক রকমের আইটেম ছিল। মাটনটা আমার বেশ ভালো লেগেছে তাই দেখালাম। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ না হতেই চলে এসেছে বন্দনাদি এবং ওর আমাদের নতুন জিজু। তো এসে আমাদেরকে অ্যাটেন্ড করছিল। আর তারপরেই দেখো আমাদের খাওয়া শেষের পরে কী হারে বৃষ্টি নেমেছে। আমরা তো প্রায় ভিজেই গিয়েছিলাম। তারপরে ওরা সবার শেষে খেতে বসে পড়েছে। আমাদের মধ্যে একটা নিয়ম আছে, যদি আমরা বউ ভাত খেতে যাই মেয়ের বাড়ির থেকে, তো আমরা 5 রকমের ফল, নারকেল, ডাব এবং নতুন মেয়ে জামাইয়ের জন্য জামা কাপড় আমরা নিয়ে গিয়ে আশীর্বাদ করে আসি। তো সেটাই বৌদি আশীর্বাদ করে নিল। তারপর আমরা বাসে উঠে পড়েছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব দারুণ ছিল। আমরা তো বেশ ঘুমিয়ে আসছিলাম। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা থেকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো ভিডিওতে।